এত তাড়াতাড়ি জামিন বাংলাদেশে সম্ভব? হ্যাঁ, দেখেন না বাংলাদেশের এই যে ইফটিজিং এর জন্য জেলে গেলে কতদিন লাগে। আচ্ছা, ওই যে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির কি স্ট্যান্ডার্ড না কি যেন একটা পোস্টে আছে, এই ভদ্রলোক যে নারীকে বললো তুমি কি ওড়না এইভাবে পড়েছো কেন, সে কোন দৃষ্টিতে কোথার দৃষ্টিতে তিনি এটা বলেছিলেন, তো ইফটিজিং এ পড়ে না। আচ্ছা যাই হোক, এই নিয়ে নাকি তৌহিদি জনতা আবার কি এক খেল দেখেছে, ওরে ফেসবুকে পোস্ট, থানায় গিয়ে জেলখানায় সেই ছেলের লাইফ করেছে। ইজ ইট পসিবল বাংলাদেশে এখন? আচ্ছা হচ্ছে, ঢাবির ছাত্রীকে যৌন হয়রানি, জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ। রাজধানী শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করেছে আদালত। বিজয়ের স্লোগান দিয়েছে কিছু লোকজন। বৃহস্পতিবার এই জামিন হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্র হচ্ছে, মামলার বাদী তার মামলা প্রত্যাহারের জন্য থানায় আবেদন করেন, পরে বাদীর আবেদন আদালতে পাঠানো হয়, এদিকে আসামি পক্ষ থেকে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 1,000 টাকা মুচলেকায় জামিন দিয়েছেন। এর আগে ছাত্রীকে হেনস্থার অভিযোগে তাকে যাই হোক ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্টুডেন্টরা মিলে তাকে আদালতে দিয়েছিল। ঠিক আছে, জামিনের কথা বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বলা হয় যে গণহারে জামিন না দেওয়ার জন্য ইন্টারনাল যদি কোনো অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে এবং কোন ধরনের একটা বিষয়ে, দেখেন এই ধর্মীয় বিষয়েই জামিন ছাড়া মাসের পর মাস কতজন আছে না জেলে।